আচ্ছা, এই মহিলাকে কেউ কি চিনতে পারছেন? যারা চিনবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চিনতে পারতেছেন না তারা অবশ্যই ভাববেন না যে উনি ফরেন কান্ট্রির কেউ। উনি কিন্তু আমাদের বাংলাদেশী। যদিও আমি ওনার নামটা ভুলে গেছি, তবে কেউ যদি ওনার নামটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কয়েকদিন আগে ওনার একটা ইন্টারভিউ দেখে পুরাই হতাশ। আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, আমার গরম লাগতেছে, ওনাকে দেখে অস্থির লাগতেছে। আরে ভাই, আমার যদি এই অবস্থা হয় তাহলে ছেলে মানুষের কী অবস্থা হবে সেটাই আমি বুঝতে পারতেছি না। উনি আরও 1-1.5 বছর আগে বোরকা পরে হিজাব পরে মিডিয়ার সামনে এসে বলেছিলেন উনি বিয়ে করেছেন এবং বিয়ের পরে উনি পর্দা করেন, এখন ইসলামের পথে চলে আসছেন, আর এই ধরনের পোশাক পরবেন না বা এই ধরনের গেটআপে উনি আসবেন না, কখনো ওনাকে কেউ দেখবে না। বাট এখন উনি আবার কি শুরু করছে দেখতে পাচ্ছেন, আর পুরাই অস্থির অবস্থা। এইরকম অবস্থা বা এই ধরনের ভিডিও যদি মিডিয়াতে ছাড়া হয়, প্রকাশ করা হয়, সাংবাদিকরা ওনাদের মতো সস্তা সেলিব্রিটিদের নিয়ে যদি এই ধরনের প্রোগ্রাম করা হয়, এগুলো প্রকাশ করা হয়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কেমন হতে পারে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর ওনাকে এখন কি করা দরকার বা ওনার উদ্দেশ্যে আপনারা কে কী বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সবাই জানতে পারবে যে উনি আসলে সবার চোখে কোন ধরনের পার্সন বা আসলে ওনার সঠিক রাস্তাটা বা সঠিক ওয়েটা কী হওয়া দরকার। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার ওনাকে পছন্দ আর কার কার অপছন্দ।